সেটআপ হ্যাঁ অপটিটেক্স 21 এই যে এইখান থেকে আমরা কপি করে আমরা স্যার এইখানে আগে পেস্ট আমরা পেন ড্রাইভ থেকে নিয়ে নিই। পেন ড্রাইভ থেকে আগে পেস্ট কপি করে আমরা ডেস্কটপে নিয়ে নিলাম রাইট অপটিটেক্সের ফাইলটা। ওপেন করেন স্যার, আমরা এটা খুলে ফেলাই, এটা লাগায় রাখা রিক্স, যতক্ষণ লাগায় রাখুন ততক্ষণে আমরা এর মধ্যে বাইরে টিকে যাবো স্যার। ঠিক আছে স্যার আমরা এই ফোল্ডারটাকে স্যার ওই আগের মতো করে আগেরটা সেভ দিয়েছি। এখানে এক্সট্রাক্ট টু এক্সট্রাক্ট টু এই যে অপটিটেক্স মানে ফোল্ডার নেম, এটা আমরা ফোল্ডার অনুযায়ী আমরা আগে দেখাই দেব স্যার, এটা ফোল্ডারে এটা এক্সট্রাক্ট হবে স্যার। এটা হলো স্যার, হওয়ার পরে এই যে আমাদের ফোল্ডারটা আগেরটাই আগেরটা ডিলিট করছেন ইনস্টল করলেন না? আগেরটা আনইনস্টল করি স্যার। এই যে এখান থেকে স্যার আনইনস্টল করা লাগে। অপারেটরস ব্লক হয়ে গেলে কোড মিটার এই যে স্যার অপটিটেক্স এটা কোন জায়গায় করলেন এটা? এটা করলাম আপনার কন্ট্রোল প্যানেলে, এই যে উইন্ডোজে চাপ দিয়ে এই যে CON এই যে কন্ট্রোল লিখলে এই যে কন্ট্রোল প্যানেল চাপ দিলে এই যে আনইনস্টল এ প্রোগ্রাম এই জায়গাতেই আছে। স্যার আমার অপটিটেক্স চলে গেছে। OBS স্টুডিও এটাও কি না এটা তো এটা না ওবিএস আলাদা গ্রাফিক্সে কাজ করে মনে হয় এটা অপটিটেক্স দেখেন লেখা ওটা দেখেন স্যার কোড মিটার বাটন বক্স শেষ স্যার, এই যে অপটিটেক্স এখন স্যার নাই অপটিটেক্স। এখন স্যার আমরা একটা রেজিস্টার দিয়ে নিব স্যার, কিছু কিছু জিনিস আছে রেজিস্টার দেওয়া লাগে স্যার। এখন স্যার আমরা এই যে অপটিটেক্স সফটওয়্যারে চলে যাবো, এইখানে যাওয়ার পরে আমাদের আরেকটা জিপ আছে, এই জিপটা আমরা এইভাবে দেওয়ার সময় এখানে স্যার একটা পাসওয়ার্ড হবে রে 1800969661 এটা হলো পাসওয়ার্ড। কাছে নিয়ে পাসওয়ার্ডটা ভালো মতো করে দেখেন 1800969661। এটা দিয়ে এই যে ওকে দিলে এটা এখন আস্তে আস্তে প্রসেস হবে। এটা কি এই সফটওয়্যারের জন্য এই এই পাসওয়ার্ডটা স্যার অন্য কোনো মানে এই ফাইলের জন্যই স্যার, আমি চাইলে পাসওয়ার্ড চেঞ্জও করতে পারি স্যার। ও আচ্ছা এটা স্যার ওই জিপ করার সময় পাসওয়ার্ডটা সেট করে রাখছে স্যার। এখন হয়ে গেছে পুরো। এখন এই জায়গায় যে স্যার আমাদের প্রথমে যে কাজ করা লাগবে স্যার, এই যে দেন এই জায়গায় একটা টেস্ট মোড লেখা আছে স্যার, এই যে ক্যামেরাটা স্যার এইদিকে ধরেন, হ্যাঁ এই যে নিচে একটা টেস্ট মোড লেখা আছে এই জায়গায়, যদি টেস্ট মোড না থাকে তাহলে এই যে সফটওয়্যারটা আছে এটা দিয়ে এই যে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে নিতে হবে। এটা দিয়ে নিলে আপনার এই যে টেস্ট মোডটা চলে আসবে স্যার।
বুঝছি। আর এটা যেহেতু দেওয়া যদি আছে না থাকে তাহলে হচ্ছে টেস্ট মোড না থাকলে এটা দিয়ে এই যে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর আপনি এনাকে চাপ দিবেন, হ্যাঁ। দিয়ে এই যে কোনো একটা বাটন দিবেন, এই যে সাকসেসফুলি হয়ে গেছে, শেষ। এইটুকু আর কিছু না, এইটুকুই খালি রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, এই যে এই জায়গাটা বুঝছি। এটা দিলেই ইনিশ হয়ে যাবে। হওয়ার পরে এই যে তারপরে এই যে উপরে লেখা আছে B2, আমরা প্রথম ধাপটা করলাম B1, দ্বিতীয় ধাপ হলো যে B2। এই জায়গায় যায়, এই জায়গার আর একটা পাসওয়ার্ড আছে, এই যে পাসওয়ার্ডটা আমাদের কপি করে নিতে হবে, এটা ফাইলেই আছে। তারপরে এইটাকে ডাবল ক্লিক করে ওপেন করা লাগবে। ওপেন করার পরে নেক্সটের এই জায়গায় যায় এই যে পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে এই যে ইনস্টল। আমরা স্যার লেকচারটা যে সফটওয়্যার দিয়ে ইনস্টল করলাম মানে লাইসেন্স দিলাম, ওইটা চালানোর জন্য ওই যে এটাও স্যার একই জিনিস। এই যে অপারেশন সাকসেসফুলি কমপ্লিট, এই যে হয়ে গেল। এখন আরেকটাই আছে, এটাও ওকে আসবে লেখা। এই ওকে স্যার, এই পর্যন্ত আমাদের কাজটা শেষ। তারপরে আমরা চলে যাবো স্যার এই যে B3 সেট আপ অপটিট্যাক্স। এই জায়গায় যে আমাদের যে যে সফটওয়্যার দরকার, ফেব্রিক মিটার, কাট প্ল্যান, 3D স্যাম্পল প্যাক, এই যে অপটিট্যাক্স স্যুট, আমরা এই যে প্রথম এটা দিলে বাদ বাকি সব হয়, শুধু এই যে কাট প্ল্যানটা হয় না, এটা আমরা পরে ইনস্টল দিয়ে নেব স্যার। লেখা করছি। আচ্ছা, আটটা দিলাম। এই যে স্যার এটা আসলে আমরা এর নেক্সট দিব, এগ্রি, নেক্সট। এখন স্যার এই জায়গায় আপনি যে কোনো একটা নাম আপনি দিতে পারেন স্যার। এখানে একটা আপনি ইমেল দিবেন, যে কোনো একটা ইমেলের মতো করে gmail.com, যে কোনো কিছু xyz@gmail.com, যা ইচ্ছা দিয়ে আবার নেক্সট টিএমবিআর এটা বন্ধ করে এই যে নেক্সটিং প্যাক সিলেক্ট করে দিয়ে আবার নেক্সট। মানে এই যে এখানে লেআউট প্রোফাইল সিম্পলিফাইড অ্যাডভান্স, যদি অ্যাডভান্স দেন হয়তো আপনার কিছু অপশন চেঞ্জ হতে পারে, আর সিম্পলিফাইড দিলে আমরা সিম্পলিফাইড দিই। ইনস্টল। এই যে স্যার এখানে ফিনিশ। উইজার্ড সাকসেসফুলি ইনস্টল অপটিট্যাক্স, ফিনিশ। তারপর স্যার এই যে কাট প্ল্যানটা,
নেক্সট, এগ্রি, এই যে নেক্সট। এগুলো স্যার টিক দেওয়া দরকার নাই। স্যার এই যে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে স্যার, এখন ফিনিশ। মানে স্যার ফেব্রিক বিটা 3D যার যেটা লাগে ওইটা চালায়। তারপরে স্যার B3 শেষ, এখন আমরা যাবো স্যার এই যে B4 ক্র্যাক 21। এনে যে ক্র্যাকের ভিতরে ঢুকবো স্যার, ঢুইকা এই যে প্যাচ নামে একটা ফোল্ডার আছে, এই প্যাচ নামে ফোল্ডারটাই ঢুকবো স্যার। ঢুকে এগুলো স্যার সব সিলেক্ট করে নিবো স্যার, Ctrl+C দিয়ে কপি করবো স্যার। এগুলো সব কপি করবো, কপি করে স্যার আমরা এই যে এখানে আবার এই কম্পিউটার এই যে ভালো মতো ধরেন উপরে, হ্যাঁ এই যে দিস পিসি, এই যে এটা ডাবল ক্লিক করে ওপেন করবো। ওপেন করার পরে এই যে এখানে লোকাল ডিস্কে ঢুকবো, ঢোকার পরে এই যে আবার প্রোগ্রাম ফাইল, এই প্রোগ্রাম ফাইলে ঢুকবো। ঢোকার পরে এই যে এখানে অপটিটেক্স নামে একটা ফোল্ডার আছে, এই যে অপটিটেক্সে ঢুকবো। ঢোকার পরে এই যে অপটিটেক্স 21, আবার এর ভিতরে ঢুকবো। ঢুকে এই যে অ্যাপ লেখা আছে, অ্যাপ, এই অ্যাপের ভিতরে ঢুকবো। ঢুকে এই জায়গায় Ctrl+V দিয়ে পেস্ট করবো। এখানে লেখা আছে এই যে এরকম লেখা আসবে 16টা ফাইল এখানে দেওয়ার জন্য এই রিপ্লেস দি ফাইল ইন দ্য ডেস্টিনেশন, এই যে আমরা রিপ্লেস করে দিব। এটা শেষ হইলো, এটা আপাতত শেষ, কেটে দিলাম। এখানে আমরা ব্যাগে যাব, এই পেজটা আমরা কপি করে স্যার ওই ফাইলগুলো দিব ভিতরে। তারপরে স্যার এই জায়গায় একটা ইনস্টল একটা ফাইল আছে, এই যে উইন্ডোজ কমান্ড, এটাতে আমরা রাইট ক্লিক ধরে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা চাপ দিব। এই যে সাকসেসফুল কনভার্ট, ওকে। না স্যার এখানে কিছু লেখা আসবে, এখন স্যার আমাদের ইনস্টল হয়ে গেছে। এই পর্যায়ে যায় স্যার আমাদের একটা কাজ করতে হবে, এটা হলো স্যার এই ফোল্ডারটা ডিলিট করে দেবো আপাতত। স্যার এইখানে আমাদের যে অপটিটেক্সটা ইনস্টল হয়েছে স্যার, এই যে অপটিটেক্স আমরা স্যার এই পর্যন্ত কিন্তু স্যার এই যে এখানে এটা রান এজ অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছি স্যার। দিয়ে আসার পরের ধাপটা হলো স্যার আমাদের অপটিটেক্সটা ডাবল ক্লিক করে একবার ওপেন করা। ওপেন করলে এই যে এখানে লেখা আসবে সেন্টিনেল কি নট ফাউন্ড স্যার, এই যে দিকে ধরেন এই যে নট ফাউন্ড, এখানে আমরা ওকে দিব। ওকে দিয়ে বের হয়ে এই যে আবার কম্পিউটারে ধরেন ভাই, এই কম্পিউটারে চলে যাম, যে এইখানে আবার ঢুকবো। ঢোকার পরে এখানে একটা ফোল্ডার দেখুন RT সেটিংস লেখা উঠছে, এটা আগে ছিল না, এটা অন করা, একবার অন করার জন্য এটা আসছে। এটাতে আমরা যাবো, ডাবল ক্লিক করে ওপেন করবো। করে এই জায়গায় আমাদের একটা নাম্বার আছে, এটা একবার এক এক নাম্বার আসে, এক একজনের জন্য এক এক নাম্বার, এটা আমরা কপি করব। কপি করে স্যার আমাদের ওই যে আর একটা ক্র্যাক ফোল্ডারে যে আমরা ঢুকছিলাম, এই জায়গায় এই যে নিচে একটা সফটওয়্যার আছে, এই যে অপটিটেক্স কেজি, মানে অপটিটেক্স কি জেনারেটর, এটা দিয়ে আমাদের লাইসেন্স কি জেনারেট করে, এটারে আমরা ওপেন করব। ওপেন করার পরে এই যে টিক একটা দুইটা কেটে দিব, দিয়ে যেটা আমরা কপি করে আনলাম ওইটা এই জায়গায় পেস্ট করে দিব। এই যে ওইখান থেকে এই যে আমরা এই যে এখানে থেকে যেটা কপি করে আনছিলাম RT সেটিংস থেকে, এটা দিয়ে এই যে জেনারেট কি, এই কিটা দিলে দেখা যাবে এই জায়গায় একটা ফোল্ডার আসবে, দেখেন এই যে এই জায়গায় একটা ফাইল আসবে, এই যে ফাইলটা, এটা ছিল না, এটা মাত্রই আসলো। এটা আমরা এখান থেকে Ctrl+X দিয়ে কাট করব, এই যেটা, এটা নিয়ে Ctrl+X অথবা Ctrl+C যেটা ইচ্ছা কাট করেন বা কপি করেন, নিয়ে এই যে এই জায়গায় পেস্ট করে দিবেন। ওই যে RT সেটিং
এই যে আর্টি সেটিংটা যেখানে আমরা এই যে নিছিলাম, এই যে নাম্বারটা নিছিলাম, এই জায়গায় এসে আমরা এই যে লাইসেন্স ফাইলটা কপি করে দিয়ে দিব। কপি করে দেওয়ার পরে কেটে দিব, সব কেটে দেওয়ার পরে এটা ডাবল ক্লিক করব, সফটওয়্যারটা অপটিটেক্স। দেওয়ার পরে এই যে অপটিটেক্স চালু হয়ে যাবে। আর এর আগে এখানে অপটিটেক্স ছিল, এই জন্য এটা সরাসরি চালু হয়েছে। যদি চালু না হয় এই জায়গায় আরেকটা লেখা আসে, ওই লেখাতে ইয়েস চাপ দিলে তখন এই যে ফোল্ডারে ঢোকার পরে এই যে ফোল্ডারে এখানে এই যে ক্র্যাকে এই যে লাইসেন্সটা যা আছে, এই ফাইলটা লাইসেন্সটা দেখায় দিলেই অটো হয়ে যায়। কারণ আমাদের এখানে যেটা ছিল স্যার, এই জন্য এটা অটো ইনস্টল হয়ে গেছে স্যার। এটাই প্রসেস আপাতত। স্যার এটা হয়ে গেছে।